নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের দরবারে। আমি রাজ ট্রাভেল দুনিয়া চ্যানেলের মাধ্যমে। 7 তারিখ গেছে সোজা রথ, এবং ওই দিনই হিন্দু শাস্ত্র মতে কিছু নিয়ম নিষ্ঠা সহকারে পালন করলে জীবনে দুঃখ দুর্দশা যেমন দূর হয়, পাপ দূর হয় এবং অনেক বাধাবিঘ্ন দূর হয়। ঠিক সেই রকমভাবে 16 তারিখে অনুষ্ঠিত হবে উল্টো রথ। এই দিনও কিছু নিয়ম নীতি পালন করলে সংসারে বাধাবিঘ্নের সাথে এবং সুখেরও দেখা মিলতে পারে। প্রচলিত বিশ্বাস, সেই সব নিষ্ঠা করে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয়, টাকার বৃষ্টি থাকে না, কোনো অর্থাভাব, বলছে জ্যোতিষ বিশারদরা। বন্ধুরা, এবার 16ই জুলাই মঙ্গলবার হবে উল্টো রথ। সেই দিন পুণ্যতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে। মনে করা এর ফলে সংসার ও জীবন থেকে এই উল্টো রথের দিন শুদ্ধ বসনের নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের পুজো করুন তুলসী পাতা নিবেদন করে। পুজো সমাপনে নিবেদিত তুলসী পাতার মধ্যে একটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে। দেখবেন আপনার আর্থিক দুর্গতি দূর হবে। শুধু তাই নয়, এই উল্টো রথের দিন যদি জগন্নাথ দেবের পায়ে নিবেদিত তুলসী পাতা একটি রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রাখেন, এতে সংসার থেকে সব বাধাবিঘ্নও দূর। যদি গ্রহদোষ দূর করতে চান তাহলে একটি পিতলের ঘটিতে গঙ্গা জল নিন, তারপর ডান হাতের 3টে আঙ্গুলে সামান্য হলুদ সেই জলে মেশান, তারপর হলুদ মেশানোর জল ছড়িয়ে দিন সদর দরজার দুপাশে। এতে আপনার সংসার ও পরিবার পরিজনদের গ্রহদোষ থেকে মুক্তি পাবে। বন্ধুগণ, আমরা গরুকে গোমাতা হিসেবে পূজিত করি। এই পুণ্যতিথিতে যদি রুটি আর আখের গুড় সেবন করান গোমাতাকে, তাহলে আপনার সংসারে অর্থ, সুখ, সমৃদ্ধি, শ্রী ও শান্তি হবে আপনার চিরসাথী। সুতরাং এই নিয়মগুলি পালন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। প্লিজ কেমন লাগলো লিখে জানান।